লক্ষ্মীর ভাণ্ডারে নতুন যারা আবেদন করেছিলেন তাদের অবশ্য খুশির খবর এসেছে ঠিকই, তবে অনেকের খুশিও নষ্ট করে দিয়েছে তাদের পরবর্তী স্ট্যাটাসে নানা রকম সমস্যা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কি করবেন, কোথায় যাবেন, এরকম কোনো ভেবে পাচ্ছেন না। নতুন যারা আবেদন করেছিলেন তাহারা অপেক্ষা করছিলেন যে অ্যাপ্রুভ কবে হবে, অ্যাপ্রুভ হওয়ার পরেই টাকা পাবেন। তবে সেক্ষেত্রে অ্যাপ্রুভও হয়ে গিয়েছে, ব্যাংক ভ্যালিডেশন দেওয়া শুরুও হয়ে গিয়েছে। তবে ব্যাংক ভ্যালিডেশন দিতে গিয়ে কারো ব্যাংক ভ্যালিডেশন সাকসেস এসেছে, কারো আবার ব্যাংক ভ্যালিডেশন এরর আসছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন নেম মিসম্যাচ 100% বা শুধু পার্সেন্ট এরকম লেখা আসছে। সেক্ষেত্রে অনেকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আবেদন, সেই আবেদনের নাম, আধার কার্ডের নাম একই রয়েছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের নাম একই রয়েছে, তবুও এরকম এরর লেখা এসেছে আর নাম মিসম্যাচ লেখা এসেছে। সেক্ষেত্রে কি করবেন বুঝতে পারছেন না। এক্ষেত্রে অবশ্য আপনারা ব্লকে গিয়ে স্ট্যাটাস দেখিয়ে বলতে পারেন যে কেন এরকম ব্যাংক ভ্যালিডেশন এরর আসছে। তবে মনে হচ্ছে এরকমটা আগে কখনো হয়নি যে যতজনের এবার লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করেছেন ব্যাংক ভ্যালিডেশন এরর এসেছে, এমনটা আগে হয়তো হয়নি ব্যাংক ভ্যালিডেশনের ক্ষেত্রে। আবার অনেকে মনে করছেন ব্যাংক ভ্যালিডেশন এরর এসেছে, তার ব্যাংকের বইয়ে মেসেজ এরকম লেখাটি এসেছে এজন্যই। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেসেজ যে লেখাটি থাকে এই সমস্যাটি দেখা দেয় না, কারণ ব্যাংকের ওটা সিস্টেমেই আছে মেসেজ লেখা, ওটা তারা পাল্টাতে পারেন না। তবে অনেকে এটা মনে করছেন যে মেসেজ লেখা রয়েছে ব্যাংক পাসবুকে, সেই কারণেই এমনটা ঘটছে। বেশিরভাগ জনেরই সমস্ত কিছু নাম ঠিকঠাক থাকার ক্ষেত্রেও এই ব্যাংক ভ্যালিডেশন এরর দেখা যাচ্ছে। তবে আমার মনে হয় ব্যাংক ভ্যালিডেশন এরর হয় ব্যাংক অ্যাকাউন্ট বই, আধার কার্ড এবং অ্যাপ্লিকেশনে যে নামটি রয়েছে যদি একটি বা দুটি বানান ভুল থাকে সেক্ষেত্রে দেখা দেয়। তবে সেক্ষেত্রে সেটা ঠিক করলে ব্যাংক ভ্যালিডেশন সাকসেস আসতে পারে। আবারও অনেকের মনে হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা যে নতুন করে আবেদন করেছি আর টাকা পাবো, ক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্টের পরে নিচে একটি লেখা আসছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ এটা আলে কি টাকা পাবেন কি না। তবে আমি বলে রাখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যখন আবেদন করেছেন দুটি স্টেপ এসেছিল, তারপরে 3 নম্বর স্টেপ এসেছে, তারপরে 4 নম্বর স্টেপ এসে অ্যাপ্রুভ হয়েছে, তারপরে ব্যাংক ভ্যালিডেশন সাকসেসও হয়ে গিয়েছে, রেডি ফর পেমেন্ট অর্থাৎ সব কিছু ঠিক রয়েছে। পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট থাকলেও আপনি পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট আছে, তার মানে অবশ্যই আপনার সব কিছু ঠিক রয়েছে। তবে ব্যাংক ভ্যালিডেশন অবশ্যই সাকসেস থাকতে হবে। আর আপনার পরবর্তী যে স্ট্যাটাস অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ যবে থেকেই টাকা দেওয়া হবে এই প্রকল্পে, সেই তবে থেকেই পেমেন্ট প্রসেস যখনই আসবেন তখনই জানবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তবে এ সমস্ত যে বিষয়গুলি রয়েছে তা নিয়েই আজকের এই ভিডিওটি। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই ভিডিওটি শুরু করছি। দেখুন আপনারা স্ট্যাটাস দেখে অবশ্য বলবেন যে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট রয়েছে। তবে এক্ষেত্রে উপরের যে স্ট্যাটাসটি ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে সেটি অবশ্যই ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এটা দেখাতে হবে, তবেই আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে। যখনই আপনাদের 4টি স্ট্যাটাস এসেছিল অ্যাপ্রুভ হয়েছিল, সবারই কিন্তু মনে খুশি এসেছিল যে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে অ্যাকাউন্টে। তবে সমস্যাটা দেখা দিল কিছু 2-1 দিন পরেই, কেননা সমস্যাটি হচ্ছে স্ট্যাটাসে পরিবর্তন দেখা দিল। পরিবর্তনটি হচ্ছে যে অ্যাকাউন্টের যে ভ্যালিডেশন সেই ব্যাংক ভ্যালিডেশন সাকসেস না লিখে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে
আপনারা কি করবেন বুঝতে পারছেন না। তবে আমি এর আগেও বললাম, এবারে যতজনের ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর আসছে এমনটা কোনো দিনই দেখা দেয়নি। দেখুন এরকম লেখা আসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর, নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 100%, নানা রকম আসছে যার যেমন। তবে এক্ষেত্রে বেশিরভাগ জনেরই এমনটা হচ্ছে, এরকমটা কিন্তু আগে কখনো দেখা যায়নি। তাই এগুলো ঠিক করার জন্য আপনারা হয়তো এদিক ওদিক দৌড়চ্ছেন, কোনোখানে গিয়েই হয়তো সফলতা পাচ্ছেন না। তবে অবশ্যই যদি নামের কোনো রকম ভুল থেকে থাকে ওই 3টি মাধ্যমে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন আবেদনে আপনাকে ঠিক করতে হবে। আর যদি আপনার কোনো কিছুই ঠিক না থেকে থাকে আর আপনি এইরকম দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর, সেক্ষেত্রে ব্লকে গিয়ে আপনি একবার বলতে পারেন। আর আমার মনে যেহেতু এতজনের এই সমস্যাটা দেখা দিয়েছি, এবারের কোনো রকম সার্ভার সমস্যা হয়েছে, তার কারণেই ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর বেশিরভাগ জনেরই এসেছে। যদি আপনারা নাও কিছু করেন, পরক্ষেত্রে আপনা আপনি এই সমস্যার সমাধান মিটে যেতে পারে। কেননা এতজনকে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থাৎ নতুনদের টাকা না দিয়ে থাকতে পারেন? তাই আরেকবার হয়তো ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস করার চেষ্টা অবশ্যই সরকারি আধিকারিকরা করবেন। কারণ যাদের সমস্যা হওয়ার কথা তাদের হয়তো হয়েছে, কিন্তু যাদের এই সমস্যাটা হওয়ার না কথা তাদেরও এরকম সমস্যা দেখা দিয়েছে। তাই কোনো রকম সার্ভারের ত্রুটি অবশ্যই ঘটেছে। তবে যাদের এই স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট আর অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এই লেখাটা এসেছে, তাহাদের জানবেন যে অবশ্যই অ্যাকাউন্টে টাকা আসবেই। তবে সেটা এই ফেব্রুয়ারি মাস হোক অথবা মার্চ মাসেই। আর এই প্রকার ত্রুটি আমি বেশিরভাগ দেখছি এই পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রেই ঘটছে। বঙ্গীয় ব্যাংক পাঞ্জাব ব্যাংকে রূপান্তরিত হওয়ার পর আইএফসি কোড নিয়ে হয়তো কোনো মিস ম্যাচিং রয়েছে, সেক্ষেত্রেই কি এই ঘটনা ঘটছে?